বাজানো আমার কাছে রাত 2টা 3টা নাই আমি মনে করতেছি মাগরিবের আযান দিচ্ছে মনে হচ্ছে মাগরিবের টাইম আপনারা যে অবস্থা কিছু জিনেও আজকে আইছে ওই দেখো না কি অবস্থা ভয়ানক অবস্থা ওই যে এই লাইটটা ঘুরে দেখি না বাবা লাইটটা একটু ঘোরা আমার তো পুরো মুরগির ডিম থেকে শীত দিয়ে দিলে লোক কানে যে লোক তোমার এটা ঘোরার সাথে একটা হাত তুলেন চান দিও দেখি বিয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দরবার শরীফের পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। মাসটা হলো রজব। এই রজবের 6 তারিখে খাজা গরিবে নওয়াজ রুফাত মারহাবা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিন্নানা। আজকে আমাদের সমাজে বহুত মানুষ আছে তাবলীগের অর্থ বুঝে না। বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ, আর মুসলমানদের কাছে বিভিন্ন কোরআন সুন্নাত মাসআলা মাসাইল এবং নিয়ম কানুন শিক্ষা দেওয়ার নাম তাবলীগ নয়, এটার নাম তালিম। What is the difference between tabligh and talim? mal farq bayna tabligh wa talim? tabligh এবং তালিমের মধ্যে পার্থক্য কি? তাবলীগ একটা বিশাল চ্যালেঞ্জের নাম, যেটা বিধর্মীদের কাছে যায় করতে হয়, দিতে হয়, দাওয়াত দিতে হয়। আজকে কঠিন চ্যালেঞ্জটাকে আমরা সহজ বানাইছি বলে ইহুদি খ্রিস্টানরা সহজে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ পেয়েছে। ঠিক কিনা বলেন? আর আমার দেশে বর্তমান তাবলীগের নামে যা হচ্ছে এটার নাম তাবলীগ না, এটা হলো তালিম। মসজিদের ভিতরে অবস্থান করে আমি তাবলীগের বিরোধী নই, বুঝতে হবে আপনি মানুষকে ধোঁকা বকিতে দিয়েছেন, এখন আর দিতে পারবেন না। এই তোমরা কথা বলতেছো? এই ছেলেরা, এই সব কিন্তু দেখতেছি। তোমরা কি আমার জীবনে দেখো নাই মনে করতেছো? সবাই তো দেখছো, আজকে না হয় না দেখবো, মানুষ বেশি ধাক্কা দেখি করে না বাবা। তোমরা একটু চাপো, একটু চাপো, যাও একটু যাও, এদিকে যাও বাবা, যাও। আমার যুবক ভাইরা শুনেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বার নাম ছিল সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার আম্মার নাম ছিল সৈয়দা উম্মুল ওয়ারা। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার বয়স যখন 15 বছর, তিনি ওনার মারও হারাইলেন, বাবারও হারাইলেন। আল্লাহু আকবার বলেন। মা বাবারে হারাইলে মনে কষ্ট থাকে কি থাকে না? যে হারাই সে বুঝে, যে হারাই না সে বুঝে না। কারণ বাবা নামক বট বৃক্ষটায় ফল না দিল, বাপটা ছায়া দিয়ে রাখে, ওই গাছটা তোমার ছায়া দিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ, একদম শুরু থেকে ওয়াইনটা ধরলাম, দেখি কত বুঝাইতে পারি। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার বয়স 15 বছর, ওনার আব্বারও হারাইলেন, আম্মাকেও হারাইলেন। বাবার রেখে যাওয়া একটা সম্পত্তি আঙ্গুর ফলের বাগান। কিসের বাগান? আঙ্গুর ফলের বাগানটা ওয়ারিশ সূত্রে তিনি পাইলেন। পাওয়ার পরে তিনি একমাত্র আঙ্গুর ফলের বাগান পরিচর্যা করে একদিন বিশ্রাম নিচ্ছেন বাগানের ভিতরে। ও লাকসামের বন্ধু, ও জেহাদিয়া মুজাদ্দিদিয়া দরবারের বন্ধু, কি বোঝাইতে চায় আপনাদের বোঝাই লাগবে আজকে। তিনি যখন আঙ্গুর ফলের বাগানে শুয়ে শুয়ে বিশ্রাম করতেছেন, হঠাৎ করে সেই বাগানে একজন আল্লাহর ওলি আসলেন।
ওই ওলির নাম হলো হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এগুলো আপনারা জানেন, কিন্তু ছোট পোলাপানগুলো জানে না। এই ইয়াং বয়সের পোলাপানগুলোর আমাদের সত্যিকার ইতিহাসগুলো পর্যালোচনা করে জানাতে হবে। ইতিহাসকে বিকৃত করার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল চলছে। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমাইতেছেন। আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি আসলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো মাদ্রাসা তলি। আর ওলি আল্লাহদের দিল কি নরম না শক্ত? আর জোরে কোন নরম না শক্ত? নরম দিল লইয়া হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহিকে বাগানের আঙ্গুর ফল দিয়া তিনি মেহমানদারি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিতে হবে, কিন্তু খুব মনোযোগ, একদম টার্নিং পয়েন্টের কথা বলছি, মূল কথা। যখন আঙ্গুর ফল দিয়া মেহমানদারি করলো, তখন হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের দোয়ায় কাজ হয় কি হয় না? এই দরবারে কিন্তু অনেকে গরু নিয়ে আসছে না? আসছে না? অনেকে দরবারে গরু নিয়ে আসলেন, অনেকে কিছু হাদিয়া নিয়ে আসলেন, অনেকে মহিষ নিয়ে আসলেন। মুর্শিদ আপনার জন্য হাত তুলে দোয়া করছে, এই দোয়াটার ওজন কিন্তু আপনি টাকা দিয়ে দিতে পারবেন না। কথা বলেন না কেন? এই জন্য ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিলেন, আর মনে মনে ভাবলেন, আমি আসছি আঙ্গুর ফলের বাগানে, যেই লোকটা আমাকে আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করলো, এখন উল্টা ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি তার ব্যাগের ভিতরে হাত দিলেন। ব্যাগের ভিতরে হাত দিয়া একটা রুটি বের করলেন। রুটিটা বের করে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি রুটিটা ছিঁড়ে দেয় না, ওই রুটিটা তিনি মুখের মধ্যে নিয়ে চাবাতে শুরু করলেন। এই চাবাটা, রুটির চাবানোটা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে দিলেন। আল্লাহর ওলি যারা তারা কখনো খাবারকে ঘৃণা করে না। সুরুল মুমিনের শাফা, মুমিনের সুর মানে উচ্ছিষ্ট হলো শেফা। জোরে কোন আল্লাহু আকবার। ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহির চাবানো রুটিটা যখন তিনি খাইলেন, খাওয়ার পরে হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে গেলেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, গো আমি যখন রুটির চাবানোটা খাইলাম, আমার অন্তরের ভিতরে একটা প্রেমের জ্বালা উঠে গেছে। এটাকে বলা হয় তাওয়াজ্জু। কি বলে? তাওয়াজ্জু। তাওয়াজ্জু। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অন্তরে এমন একটা তাওয়াজ্জু তৈরি হয়ে গেল, দুনিয়াদারি মাথা থেকে একদম চলে গেছে। বাবা রেখে যাওয়া একমাত্র আঙ্গুর ফলের বাগানটা, আর তিনি বাগানে যায় নাই, সব দিয়া ফালাইছে। বাড়িঘর ফালাইয়া তিনি শিক্ষা অর্জন করার জন্য তিনি চলে গেলেন। বর্তমান নাম আফগানিস্তান। সেখান থেকে 7.5 বছর লেখাপড়া করলেন। শরীয়তের ইলম অর্জন করে তিনি চলে আসলেন বাগদাদে। বাগদাদে আসলেন, মনে রাখবেন ইলম দুই প্রকার। এক প্রকার ইলমের নাম ইলমে যাহির, আর এক প্রকার ইলমের নাম ইলমুল বাতিন। যার ইলমে শরীর, যার মাঝে শরীয়ত আছে, কিন্তু জাহিরি ইলম আছে, কিন্তু
বাতিনি এলেম নাই, যার মধ্যে শরীয়ত আছে কিন্তু মারিফত নাই, এই লোকটা হলো ফাসিক। আর যার মধ্যে মারিফত আছে কিন্তু শরীয়ত নাই, সেই লোকটা হলো কাফের। এলেম দুই প্রকার, একটা ইলমে যাহির আর একটা ইলমে বাতিন। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি শরীয়তের ইলম অর্জন করলেন, এমন কোনো ইলম নাই তিনি অর্জন করেন না কিতাবী ইলম। ইলম অর্জন করার পর ওনার ভিতরে একটা জ্বালা উঠে গেছে বাতিনি ইলম অর্জন করার জন্য। তিনি যখন বাগদাদ গেলেন, যাওয়ার পরে একজনের সঙ্গে সাক্ষাৎ হলো, যার নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, বারিশার প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এটা হিরি করি কি অপায়। আমি হাসির খোরাক দিচ্ছি না, তরিকতের দীক্ষা দিচ্ছি, সাবধান বলে দিলাম, হাসি নয়। জজবা উঠাও, প্রেমের সাথে উঠাও, ডঙ্কা বাজাও, প্রেমের সঙ্গে ডঙ্কা বাজাও। বসে থাকবে লাকসাম, জিয়ারত হবে মদিনাওয়ালার সাথে। দরবার থেকে বলছে আপনাদেরকে, এই জন্য হাসির খোরাক দিচ্ছি না, হৃদয়টাকে আলোকিত করো, মসজিদের দিকে তাকাই থাকো, তাকাই থাকো সামনে। আর আমি জানি না, আল্লাহ হায়াত দারাজ করুক, আমি বলতে পারতেছি না। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি অপার, এখন বলো করি কি অপার। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথা, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ। আল্লাহু আকবার। হে যুবক, একটু ইকু দিয়ে রাখো। হে যুবকের দল, বাগদাদ শরীফে এসে যখন গৌসুস সাকালাইনের সঙ্গে দেখা হলো, এবার তিনি বাতিনি ইলম অর্জন করার একটা স্পিরিট তার মধ্যে চলে আসলো। তিনি সেখান থেকে হারুন একটা প্রদেশে গেল, বাতিনি ইলমের সন্ধানে হারুন প্রদেশ। সেই জায়গার ভিতরে যাইয়া দেখে এমন একজন কামেল মুর্শিদ আছে, যার চেহারা দেখা মঈনুদ্দিনের অন্তরে প্রেমের ঢেউ উঠে গেছে। আহারে জালা জুরা হে না, জালা জুরা হে না, ওরে আব্দুল বারিশার প্রেমে বড় জালা রে, দয়ালের প্রেমে বড় জালা রে, জালা জুরা হে না, জালা জুরা হে না রে, জালা জুরা না, জালা জুরা হে না রে। ও গোসার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে বাড়ি সাবিনে, ঠিক না বলে? কি বুঝাইতাম রাত্র গভীর, যেই মাত্র হারুন গেল, যাই একদম সুফি সাধকের দেখা পেল মঈনুদ্দিন। মনে আসেনি রুবির সাবানির কথা, তার অন্তরের ভিতরে তো জ্বালা উঠতে রয়েছে, কি দেখলাম, কি হইল, শরীরটা কি লেগে এমন লাগে। এবার হারুন প্রদেশে যাইয়া যেই লোকের
সঙ্গী দেখার পরে তার অন্তরে একটা মহব্বত জেগে উঠেছে। মঈনুদ্দিন কয়, এই জায়গায় যদি মুরিদ হইতে পারি আমার বাতিনি ইলম অর্জন হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? একদম টু দা পয়েন্টের মূল কথাগুলো পোলাপান জানা দরকার। খাজা বাবাকে বোঝার দরকার আছে। আমরা বুঝি না বলে কিছু কিছু সময় আইসা বলবে খাজা বাবারে গাজা বাবা বলে গালি দেয়, খাজারে গাজা কয়ে গালি দেয়। যে কইবি খাজারে গাজা আখিরাতে পাইবি সাজা। আমরা খাজারে খাজা বলি তাই আমরা রাজা। বাপ দেওস না বলি আল্লাহর গোলামি করলে একটা বাপ আসে না? এটি কেমনি এই করছে মনে করো? গোলামিতে লাভ আছে না নাই? নবীজি ও নবীজি টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপালে চূড়া লাগাই মুর্শিদ মুরে মদিনার গোলামি মদিনার গোলামি মুর্শিদ মুরে মদিনার গোলামি মদিনার গোলামি মুর্শিদ মুরে মদিনার গোলামি। কি মদিনার গোলামি চান না? হাতিলা কেমন চান না? আল্লাহ কবুল করুক। আমিন কোন আমিন আমিন। কষ্টটা চান না যে আমার যুবক ভাইরা। এবার আমার নবী হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন সেখানে। যাইয়া বলেন হুজুর আপনার চেহারার ঝলকে আমার মন উতলাইয়া গেছে, হুজুর আমাকে মুরিদ করিয়ে দেন। এবার মুরিদ করাইলো হারুন প্রদেশে গিয়ে, যার কাছে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ হয়েছেন। ওনার নাম হলো হযরত খাজা ওসমান হারুনি। তাই আমি ক্লিয়ার হয়ে গেলাম, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ হইছে। খাজা বাবারা যারা মানো তারা অবশ্যই পীর মুরিদি মানবা। যুগে যুগে বায়াত ছিল। অনেকে বলে পীর মুরিদি আবার কি, কেন জিহাদিয়া মুরাদিয়া দরবারে মুরিদ হইল? আরে বেটা, মুরিদ হওয়া তো নতুন নয়, এটা 1450 বছর পূর্বের কাহিনী। এবার বায়াত হইয়া কি হইছে? বায়াত হওয়ার পরে যেই মাত্র বায়াত হইল, বায়াত হওয়ার পরে দেখেন একটা ঘটনা, দেখেন একদিন না দুই দিন নয়, শরীয়তের ইলম শিখছে 7.5 বছরে। কিন্তু দয়ালের দরবার থেকে তিনি দয়ালের সোহবতে ছিলেন তিনি 20 বছর। দেশে কিছু লোক আছে মুরিদ হয়ে 1 বছর পরে পিসাবের কাছে মুরিদ দিয়েছি কিচ্ছু পাইছি না, পিসাবের কাছে মুরিদ দিয়েছি কিচ্ছু পাইছি না, খেলা বদ্ধ না, কিছু কিছু ঘুরতে কি সারা জীবন বেগ ওই কেন? আরে এত সোজা রে দেনে কেন আমলে আউলিয়া খাইটা লস না। 20 বছর খাজা করবে না, মুর্শিদের গোলামি করেছে। তুমি 1 বছর পরে সব হিসাব কিছু দিছে না, অভাব কাটে না, ক পীরের কাছে মুড়ি দিছি, গরিবের হালতে গেছে না। এ রোহিঙ্গারে কষ্ট লাগে, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এত সোজা না। আর শরীয়ত আকওয়ালি ওয়া তরিকাত আফআলি ওয়াল হাকিকাত আহওয়ালি ওয়াল মারিফাত আসরি। আল্লাহর হাবিব বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকাত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফাত হলো আমার গোপন রহস্য। এই গোপন রহস্য জানতে গেলে তোকে গোলামি করতে হবে, ঠিক কিনা বলো?
আব্বু আসলে জোশ উঠতে জায়গা তো জোশ উঠলে তো কিছু করা থাকে না। আমি কিন্তু আজকে আসি, টেনশন করেন না, ঠিক আছে? টেনশন করেন না, আমি যে কোন সময় বিদায় নেই গা, আমি বেড়াইতাম আইছি। কি করতাম আইছি? বেড়াইতে আইছি। লাস্টে কিছু কি হতো না? হতো নি? আচ্ছা ঠিক আছে। কয় বছর? কথা বলো। 20 বছর। 20 বছর। 20 বছর না, আরো 6 মাস বেশি। 20 বছর মহান মুর্শিদের দরবারে গেলে মুর্শিদের সবকগুলো সব মানতে হবে, কথা কোন ঠিক কিনা? মুর্শিদে সাজরা দিছে, সাজরা বাসেও একবার পড়ো না, 2 মাস পরেও খেলাফত দিবার লাগা, খেলাফত কলা পাতার পাতা না, কথা কোন ঠিক কিনা? এটা বড় একটা ভারী জিনিস, এটা সবাই ধরে রাখতে পারবে না। মুর্শিদ যারা যোগ্য মনে করবে তাকে খেলাফত দিবে, কথা বলেন ঠিক কিনা? এই মিডিয়ারে দমক দিও না তোমরা। মিডিয়া থাকলে আমাদের লাভ আছে, কারণ মিডিয়া দিয়া সারা বিশ্বের মানুষগুলো আমাদের ওয়াজগুলো লাস্টে শুনতে পারবে। মিডিয়ারে দমক দিও না, মাঝে মাঝে ক্যামেরা ঘোরাইবই, তোমরা বেশি ভালাভালি করো, দেখতাছি কিন্তু। কি কষ্ট দিয়েছেন আপনারা? মিডিয়া দরকার আছে, মিডিয়া ছাড়া কিচ্ছু হবে না। মিডিয়ার নামে ওসিলা, ওসিলা দিয়ে আল্লাহর পাওয়া যায়, ওসিলা ছাড়া আল্লাহর পাওয়া যায় না। কথা কোন ঠিক না? ঠিক। মিডিয়া হইতো আপনাদের বাসায় ওসিলা, ঠিক নেই? এটা দিয়ে হয়তো সুন্নিয়ত প্রচার হবে, মিডিয়ার হলে সুন্নিয়ত প্রচারের ওসিলা, আর মুর্শিদ হলো আল্লাহকে প্রাপ্তির ওসিলা। আল্লাহকে পাওয়ার জন্য মুর্শিদের কাছে আমরা হাফায়াত রাসূল গ্রহণ করি, ঠিক কিনা বলেন? এবার খাজা কারিমের নামাজ কয় বছর? 20 বছর গোলামি করলো। গোলামি করার পরে ওনার একটা ছাত্র তৈরি হলো, যার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? ওনার ছাত্র, এই ছাত্রকে লইয়া খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, চলো চলো আমরা সোনার মদিনা যাব, সোনার মদিনা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই মঈনুদ্দিন মুর্শিদের তাওয়াজ্জুহ যখন ভিতরে ঢুকে গেল, তখন আমি যাব মদিনায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হলো ওনার প্রথম ছাত্র। সুবহানাল্লাহ বলেন না? ওই ছাত্রকে লইয়া মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গেলেন আমার নবীর রওজা মুবারকে। সুবহানাল্লাহ। যাইয়া আমার নবীর সালাম দিল, সালাম দিয়া চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব আসলো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন নবীর রওজা মুবারকে ঘুমায়া গেল, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার নবীর রওজার ভিতর থেকে আওয়াজ পাইলাম, আমি স্বপ্নে দেখতেছি আমার নবী বলছে, হে মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দের বেলায়তি দান করলাম। আমি তোমাকে হিন্দের বেলায়তি দান করছি। হুট করে নবীর স্বপ্নে দেখা ঘুমটা ভাঙ্গা গেল। এবার মনে মনে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, হিন্দ কোথায়, আবার বেলায়তি পাইলাম, সেখানে কি করব? আমি তো কিছু বুঝতেছি না বইলাম। আবার তিনি যখন একটু চোখের মধ্যে তন্দ্রা চলে আসছে, আমার নবী আপনার নবী বলে, ও মঈনুদ্দিন, ওই জায়গার ভিতরে আমার নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। তোমার দ্বারা ওই অঞ্চলে বড়দিনের খেদমত হবে, আমি তোমাকে সেখানে বেলায়তি দান করলাম। এই কথা বলে গই সেখানে একটা আজমির নামক জায়গা আছে, ওই জায়গার মধ্যে তোমার আসন হবে। এই কথা বলার পরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবার এই লোকেশন পাইয়া চিন্তায় পড়ে গেল, কোথায় আজমির, কোথায় হিন্দ
হিন্দুস্তান, আমি কোথায় যাব, আমি তো লোকেশন জানি না। এই কথা চিন্তা ভাবনা করে মঈনুদ্দিন আবার রওজার ভিতরে পইরা রইল। ওরে যারা জোড়াই না রে, কি শুনলাম কি দেখলাম, যার জীবনে একবার নবী দেখছে তার ঘর বাড়ি আর ভালো লাগে না। নবীরে যেতে একবার দেখছে ঘর বাড়ি ভালো লাগে না, আর শান্তি লাগে না, আর নবী রওজা কইরা রইছে। মঈনুদ্দিন চিশতি বলেন, আমি যখন চিন্তা করলাম কোথায় হিন্দুস্তান কোথায় আজমির আমি তো চিনি না, এই চিন্তা ভাবনা করে আমি রওজায় আবার ঘুমায়া গেছি। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি নবী আর ভিতর দিকে কথা কই না, সশরীরে আমার নবী আমি মঈনুদ্দিনের ডান পাশে আইসা বসে গেছি। এমন একটা বাড়তি তিনি ধরাইছেন, তিনি বলেন আমি যখন নবী রওজার পাশে ঘুমায় গেলাম, আমি আজমির চিনি না, হিন্দুস্তান চিনি না, যখন আমি আবার ঘুমায় গেলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবী আমার পাশে সশরীরে আইসা কয়, ও মঈনুদ্দিন তুই চিনস না, আমার নবী এমন ভাবে দিল্লি ওই আজমিরের নকশাটা আমার নবী আইসা মঈনুদ্দিনকে দিয়া গেছে, আর হাতের মধ্যে একটা আনার ফল দিয়া গেছে। আল্লাহু আকবার বলে আজমিরে হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিবের আওয়াজ, আজমিরে হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিবের আওয়াজ। কথা কোন ঠিক কিনা? এই লোকেশনে পাইয়া মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তখন ভারতে আসলেন। প্রথম আসা নামছে লাহোরে। কোথায়? লাহোর থেকে গেল দিল্লি। ওই দিল্লির মধ্যে ওই দিল্লির আমির বানাইছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কি কুতুব বানাইয়া তিনি চলে গেছে সোজা আজমিরে। যেমনে নবী লোকেশন দিছে এভাবে তিনি যখন বিচরণ করতেছেন তখন একজন দুইজন নয় 40 জন লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লাঠি দিয়া মুসলমান বানাই নাই, জোর কইরা মুসলমান বানাই নাই, উনার ব্যবহার ওই বিদুর্মীদের অন্তরে আল্লাহ পাকের জজবা উঠে ফিরেছে। এবার তিনি আজমিরে গেলেন, যাওয়ার পরে এমন একটা জায়গায় গিয়ে বসেছেন, বিশ্রামের জায়গা। ওই জায়গায় যখন তিনি বিশ্রাম করতে গেলেন, কিন্তু কিছু কিছু ছেলেরা ডাক দিয়ে, আপনি কে গো, আপনি কার ইবাদত করেন? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমারে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে, আমি সেই মালিকের গোলামি করি। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আজমিরে এমন একটা জায়গায় শুনছে, এমন একটা জায়গায় 40 জনকে নিয়ে তিনি বিশ্রাম করতেছেন, যে জায়গার ভিতরে ওই দেশের রাজা উট রাখতেন। উট যেখানে উট বিশ্রাম নিত, ওই জায়গায় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি গিয়ে বিশ্রাম নিতেছেন। এবার ওই মুহূর্তে মালিক ডাক দিয়ে, তো এখানে থাকা যাবে না, এই জায়গার ভিতরে শোয়া যাবে না, এটা হলো আমাদের উট থাকার জায়গা। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, ঠিক আছে তোমার উটে বসে থাকো, আমরা যাই। বসে থাকো কয়া বলছে আমরা যাই। যখন হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন একটু অভিমান করে, কিন্তু রাখাল ছেলেরা দেখতেছেন ওই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় বসছিলেন, ওই জায়গার ভিতরে উটগুলা যে বসছে তারা আর দাঁড়ায় না, তারা উটগুলা আর দাঁড়ায় না। ওই উটগুলো যখন দাঁড়ায় না,
রাজার কাছে যাইয়া পড়লো, রাজা গো উঠতো দাঁড়াই না। রাজা ডাক দিয়ে বলে, হাই রে, এটা কি ওই পাগলের কথা না? আমার কি কইলে রে? আমার মা বলছিল, হে তুই শুন, একটা ফকিরের অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি। এই লোকটাকে আবার সেই লোকটা নাকি যে বলছে তোমার উঠে বসে থাকো, কিন্তু উঠে বসে আছে কিন্তু উঠ দাঁড়াই না। আমার মনে হয় এটা তার কারণ হতে পারে, খুঁজা বাইর করো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আবার তিনি যখন এই জায়গার মধ্যে আসলেন, আসার পরে ওই উটগুলা মঈনুদ্দিন চিশতির কাফেলাকে যখন দেখল, উটগুলা যে উটগুলার বাইরে দাঁড়াইতে পারে না, উটগুলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দেখে ঠাস করে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার বলেন। এই উটগুলা দাঁড়ায়া গেল, এই দৃশ্য দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। এরপরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা জায়গায় গেল যার পাশে একটা হ্রদ, হ্রদের পাশে কতগুলা মন্দির, কতগুলা গির্জা। উনি ওই জায়গায় গিয়ে আরেকটু বিশ্রাম নিতে গেল, কিন্তু ওই রাজা পৃথ্বীরাজ রায় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ঘায়েল করার জন্য দিনে দিনে মুসলমান বাড়তেছে, দিনে দিনে মুসলমান বাড়তেছে। যেমন করে সুন্নির সংখ্যা দিনে দিনে বাড়তেছে, দেখা দেখা বাতিলের ঘুম নাই। কথা কোন ঠিক না? বাতিল তখন তত্ত্বকে কাঁপতেছে, কথা কোন কাঁপতেছে না? আরে কাঁপতেছে, শেষ বয়সে আনি দিছি। মাশাআল্লাহ। সব তোমাদের আপনার দোয়ার ফসল, সব আপনাদের দোয়ার বরকত। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই জবান খুলে বলো ঠিক কি না বলো। খাজা গরিবী নওয়াজের মারবার লাগা একটা ভালো একটা জাদুবিদ্যার পারদর্শী ছিল, তার কিছু মন্ত্রযন্ত্র, তার নাম রামদেও। নাম কি? রামদেও। রামদেওরে কইছে কইরে যেইভাবে মুসলমান হইতেছে এই লোকটা তো দেশে বেজাল লাগি লিখেছে, তারা তো যেমন কাবু করতেইব। রামদেওরে ফাড়াইছে মন্ত্রতন্ত্র দিয়া ওনার একটু অজয় ফলের আগে আর কি। হ্যাঁ, সব তার তো খবর আছে নাকি? তার তো ইডিনিয়াস যখন গেছে তখন ওই মুহূর্তে যেই টাইমে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে অ্যাটাক করতে যাবে তখন তিনি মুরাকাবা করেন। আমার দেশে অনেকে তো মুরাকাবা মুরিদ অনেকে আছে না, মুরাকাবা, মুশাহাদা, ফানা বিল্লাহ বা কাবিল্লাহ, এগুলা ওই তারা ওই যে তারা আছে না, তারা কিন্তু বোঝে না, তারা কিন্তু এগুলা বোঝে না। তো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তখন মুরাকাবা করেন। মুরাকাবার চূড়ান্ত হালতে তার দিলটা কেমন থাকবো, যেই মাত্র রামদেওর দিকে রামদেও আর মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে কাবু করবো, ওই মুহূর্তে রামদেও যখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চোখের বরাবর তার চোখ করছে, তার অন্তর দিলের ভিতরে যা কিছু বিদ্রাদি সব বুইল্লা গেছে। তার এই অবস্থা দেখা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে মুসলমান হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে রামদেবের একটা নাম দিছে, মুসলমানের নাম, ওনার নাম মোহাম্মদ সাদি। মোহাম্মদ সাদি। ওই রামদেওর নাম রাখছে খাজা গরিবী নওয়াজ, তার নাম রাখছে মোহাম্মদ সাদি। তো মোহাম্মদ সাদি যেই জায়গাতে রামদেব অ্যাটাক করতে আসছিল, এটা গির্জার পাশে, গির্জার পাশেই হলো আনা সাগর, মানে হ্রদ আর কি, আনা সাগর যেটা আমাদের প্রচলিত ভাষা, আনা সাগরটা। তো ওই হ্রদের পাশেই ছিল গির্জাটা, ওই গির্জার পাশেই তিনি বিশ্রাম নিচ্ছিলেন। আর রামদেব এখানে মুসলমান হয়েছে। তখন ওই পৃথ্বীরাজ রায় দেখছে যে তার একমাত্র হাতিয়ার রামদেব যেহেতু মুসলমান হয়ে গেছে, লিডার জন গেছে গা, আরো তো অনেক লোকই যাইবো গা, এই জন্য কি করছে, সোজা বলছে এদের জন্য এই আনা সাগরের পানি ব্যবহার করা যাবে না। কিন্তু মোহাম্মদ সাদি গেছিল, নো মুসলিম যিনি হইছে, তিনি গেছিল উজু করার জন্য। তাকে পাইয়া হিন্দুরা, বিদুর্মীরা তাকে পাইয়া মারছে, আঘাত করছে, আঘাত করে তাকে পানি ব্যবহার করতে দেয়নি। তার একটা ঘোষণা করছে এই সাগরের পানি ব্যবহার করবে শুধুমাত্র মুসলমান ছাড়া সবাই ব্যবহার করবে। কিন্তু তার মারার পরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে কাঁদতে কাঁদতে গেল। যাওয়ার পরে বলছেন, মোহাম্মদ সাদি তোমার কি হয়েছে? হুজুর আপনার কাছে মুসলমান হওয়ার পরে ওরা, আমি পানি আনতে গেলাম, ওরা আমাকে পানি দেয় নাই, আমাকে অ্যাটাক করেছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমাকে মারছে, তো তুমি আমার জন্য ওই সাগর থেকে এক লোটা পানি আনতে পারবে না?
ঠিক আছে আমি আনবো। হুট করে যায় এক লোটা পানি আনছে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন দিল, দেওয়ার পরে তখন তারা পরের দিন যখন আনা সাগরে গেছে, যাইয়া দেখতেছেন ওই আনা সাগরের পানি সব শুকাইয়া কলানা 14 মাসের ফসলের মতো জমিনের মতো ফাইটটা বার হয়েছে, বাইশ মাস মনে হয় এমন ভাবে ফাইটটা রয়েছে আর কি। এর ক্ষেত্রে ওই যে আড়াইলা মানির মতন আর কি ফাইটটা রয়েছে। কিরে কি হয়েছে এই পানির অবস্থা কি লেগিয়া? একটা একটা ককিরে আমরা যে মোহাম্মদ সাদিরে মারছিলাম নাকি তা আবার হের গুরু ফেস্টা লাগাইছে। এরপরে রাজা পৃথ্বীরাজ রায়ের কাছে যায় কইছে, ও হুজুর আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম বিধর্মীরাই শুধু পানি ব্যবহার করব, অন্য মুসলমানরা পানি ব্যবহার করতে পারবে না, এখন তো দেখতেছি পানি নাই। পৃথ্বীরাজ রায় যার কথায় উঠ বসে থাকলে উঠে না, আমার মনে হয় এই কামটা পারুইব, তাড়াতাড়ি তোরা যায় 14 গোষ্ঠী যায় মাপসা। সবাই যাইয়া খাজা বাবার কাছে যায় মাপ চাইছে, চাওয়ার পরে বলতেছে, এই মোহাম্মদ সাদি এই পানিটা নিয়ে কি করো? ওই নদীর ওই যে আনা সাগরের তলায় নিয়ে ফালাই, ডাইলা কোন যেত না, ফালাই দিয়াও, ডাইলা গেলে আবার সমস্যা আছে, এই পানিটা নিয়ে ফালাই দিয়াও, পানিটা নিয়ে ফালাই দিয়াও। ডাইলা দিলে গেলি বুঝছেন আল্লাহ বুঝলেন না? আমি এখন যে সারা বলছি আমি এখন ফানলে ওয়াজ আইলো কই না, আমি তো হিসাবে সাগরের মাছটা ডাইল দিয়ে দেবে গীতা ওইটা কোন যেতে বলে মামলা করে দিত না বা ঠিক না? শাহেন শাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, শাহেন শাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রই না কাঙ্গাল, চাইতে জানলে গান একই নিয়তি যে জন করে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার, সবাই সবাই খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে, বলো কেউ ফিরে না খাজা তোমার দরবারে, কোন হাত না সুন্দর হবে তো, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে, কেউ ফিরে না খাজা তোমার দরবারে। কি বলতে চান? শাহেন শাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, শাহেন শাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রই না কাঙ্গাল, রই না কাঙ্গাল, একই নিয়তি যে জন করে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। ঠিক কি না? খাজা গরিবের নওয়াজ তিনি কি লাঠি দিয়ে মুসলমান বানাইছে? এটাকে অ্যাডভোকেট সাহেব বলতেছে খালি হাতে ফিরে না তো। আমি যে কইছি কেউ ফিরে না খালি হাতে, খাজা তো বর্দ করে এখন দেখতেছি জিহাদিয়া দরবার। ইয়ান থেকে আইলো ফিসাবুদের পক্ষ থেকে আইলো 1000, অ্যাডভোকেট সাহেবের পক্ষ থেকে আইলো 1000 2000 মারহাবা। আল্লাহ তুমি বরকত দাও, বরকত দাও, আমিন। আর জোরে করে আমিন। খালি হাতে যায় তোমার দরবার, অভাব গোছায় দুঃখ গোলা,
কত নিঃসহায় পেয়েছে সহায় খাজার সিলায় ঠিক কিনা বলো কষ্ট হচ্ছে বাবা খাজা গরিব নওয়াজের শান বলছিলাম বাবা চোখের সামনে থাকুক বরকত হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন তাবিজ কর এহসান ভাই মানে জ্বলতাছে কিন্তু ঠিক আছে নেন ধরেন এ ভাই ধরেন 1000 ভাই ধরেন এটা কি বাবা এটা দেব ভিডিও সিডিও নারে তাকবীর ভাই অসুবিধা নাই না আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন ভরপির গাম ছিল কেন সেই দিন শাহাঙ্গা ছিল খাজা যেই দিন শাহাঙ্গা ছিল খাজা যেই দিন আল্লাহ এটা কেডা আরেকজন মার্শাল আল্লাহ নবীর শান পীর আউলিয়ার শান যে কয় হারাম সে তো কমি আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান যে কয় হারাম সে তো কমি না বুঝিয়া বেজবাতেন শান হারাম বহরকেন না বুঝিয়া বেজবাতেন শান হারাম বহরকেন যেই শান শুনছেন নবী ইয়াসিন শান গাইছিল খাজা যেই দিন শান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন সুর দিয়া দেয়া জাহান সুরে পড়ে কোরআন সুর দিয়া করে বয়ান ওয়াজি সুর দিয়া দেয়া জাহান গণনা কত হইছে গণেন না সব পড়ে রয়েছে সুর দিয়া দেয়া জাহান সুরে পড়ে কোরআন সুর দিয়া করে বয়ান ওয়াজি আর যেদিন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী আল্লাহু আকবার আল্লাহ খাজা গরিব নওয়াজের শান গাইছি কষ্ট হইতাছে খাজা আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই আমি আব্দুল বারী নামে বড় শান্তি পাই বাজার এমনি কিছু সিলাইতেছি না দিনে মাহফিল করছি বাজান হুমনা থানা এরপরে এশার মাগরিবের পরে 7টায় মাইক ধরছি বানসারামপুর থানা আবার রাত্রে 1টার পরে এসে মাইক ধরছি আল্লাহর ওলির দরবার প্রতি রাত্রে 3টা মাহফিল 90 দিনে আমি 270টা মাহফিল করছি কালকে আবার 3টা মাহফিল তো এটা আল্লাহর এই যে আমি সিলাইতেছি যে না বাজার আমি যে সিলাইতেছি বাজার এটা আপনি যা আইছেন আমি একটা শক্তি হইছে ব্যাটারি চার্জ করছি কথা কোন ঠিক না বেটি 26 বছর শুধু এক সবকে মাশাআল্লাহ তেলাওয়াত পাইয়া 26 বছর বাড়ি থেকে বাইরে আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করুন আমিন কোন আমিন তো আপনাদের কাছে বলতে চেয়েছিলাম খাজা গরিব নওয়াজ যখন তিনি ভারতে এসেছিলেন একটি মুসলমান ছিল না তিনি যখন ইন্তেকাল করেছেন ওনার জানাজায় 90 লক্ষ মুসলমান হয়েছে এটাকে বলা হয় তাবলীগ এটা কি বলা হয় তাবলীগ বিধর্মীর কাছে দ্বীনের দাওয়াত দেওয়া এটা বিশাল চ্যালেঞ্জের নাম আর বর্তমানে এগুলো তো মসজিদে যেগুলো থাকে এগুলো রেস্টুরেন্ট বানিয়েছে রেস্টুরেন্ট পাঁচ মানে এটা কি টাইম কর এটা কি টাইম কর সরি বড় কি টাইম না না শুনেন যারা ওয়ান টাইম রেডি কি টাইম খানা খেলে মসজিদ ইবাদত খানা বাটনা হোটেল খানা এখানে আপনি যদি একান্তই যদি দিনের খেদমত করেন মানুষ এসে থাকেন বাহিরে কাপড় দিয়া টানায়া তাবু করেন তাবু গাড়াইয়া আপনি সুন্দর করে দিনের তালিমগুলো দেন অসুবিধা নাই আর তাবলীগ আপনি বিধর্মীর কাছে দিনের দাওয়াতের নাম তাবলীগ এই যুবক একটি কথা শোনো তোমরা পরীক্ষা শেষ হইলে বহুত লোক এসে বলবে চলো দৌড়ে আসি বলবেন আপনি বলবেন না না যেখানে গেলে আপনার ঈমান ধ্বংস হবে সেখানে আমরা যাব না
শুনুন, একটি কথা বলি আপনাদেরকে। খাজা গরিবে নওয়াজ যখন ওনার আব্বা আম্মাকে হারিয়েছিল তখন ওনার বয়স কত ছিল? এই যে আমার ছেলের কত মনোযোগ, মাশাআল্লাহ। বয়স কত ছিল? বাবার একমাত্র রেখে যাওয়া লিচু বাগান। কি বাগান? আঙ্গুর বাগান। লিচু বাগান। বাজারে লাঠি কিন্তু আছে, আঙ্গুর বাগান। ঠিক আছে, মাশাআল্লাহ। আঙ্গুর বাগান। মারহাবা কইছেন না? যিনি রুটির চাপা দিয়া গেছিল ওনার নামটা কি? ইব্রাহিম কানজুজি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীর রওজার পাশে সুস্বাদু একটা ফল দিছিল মঈনুদ্দিন চিশতির নাম কি? মাশাআল্লাহ। বলেন তো, যে মন্ত্র দিতে আসছিল তারে মুসলমান বানাইছিল, মুসলমান বানানোর সময় মুসলমান নামটা কি রাখছিল? মুহাম্মদ। এই যে আমার ফুলাবান শিক্ষা ফলাইতেছে, এখন খাজা বাবার বিরোধী যারা, এদের সাথে অ্যাকশন অ্যাকশন সোজা কথা, কথা পরিষ্কার, কথা কি? তবে একটা কথা বলা যায়, জীবনে কোনোদিন, আজকে যারা আসছেন, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিয়েন না। কথা কি মনে থাকবে? জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবেন না। গতবার যখন আমি মাহফিলে করতে আসছিলাম, আমি বাড়িতে গিয়ে আব্বারে হুজুরের ভিডিওটা দেখাইছিলাম। ওই যে আমি স্টেজে ওনার সঙ্গে ভিডিও করছিলাম আপনার নিয়ে, আমি যে আনছিলাম এই ভিডিওটা আমি গতবার আব্বারে নিয়ে দেখাইছি, কিন্তু এবার আমার আব্বা দুনিয়াতে নাই, কেবল সবই স্মৃতি। এই আজকে বসে আছে এই বট গাছটা, এই গাছটা যেদিন থাকবে না তখন আমরা দেখবো আমরা কত অসহায়। আমি যখন বাড়িতে যাই, আব্বার দরজা দেখলে আব্বার কথা মনে হয়, খাটটা দেখলে আব্বার কথা মনে হয়। আমি প্রায় সময় বলি এভাবে, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতর নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোছে নাকি, আঁচল দিয়ে মোছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী, হাইরে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গমরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন। প্রধান বক্তার আগমন,
আরো 1 ঘন্টা চালাতে আড়াইটা আরো 1 ঘন্টা আরো 1 ঘন্টা ফজর পর্যন্ত চলো আমি গোসাইলে বাস কিন্তু তুলুন না বাবা আপনি বুঝতে পারলা করে ফজর পর্যন্ত এতক্ষণ আসেনি সেই জন্য তুমি চালাইতেছো সেই জন্য এই ভাই আপনি মাছটা একটু খুলে আলান একটু মাছটা খুলে আমরা একটু দেখুক সবাই না হুজুর না লোক কি আল্লাহর রাস্তায় বাপ চাই টাকা এই মাছটা খুলে আলান ভাই দিদি সকলে কোন আলহামদুলিল্লাহ এই লাইক করে আলহামদুলিল্লাহ আমাদের এই দরবারের রৌনক আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত নির্বাহী সেক্রেটারি জেনারেল জনাব উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক আমাদের মাঝে তাশরীফ এনেছেন আওয়াজ দিয়ে বলেন মারহাবা আমরা অনেকেই জানি না এই গিয়াসউদ্দিন তাহির সাহেবের সরাসরি উস্তাদ কিন্তু এই আবুল কাশেম ফজলুল হক যিনি হাতে কলমে তাহির ভাইকে করেছেন কারণ যেহেতু কামিল মাদ্রাসা থেকে তাহির ভাই কামিল হাদিসে ফার্স্ট ক্লাস ফিকায়ও ফার্স্ট ক্লাস আওয়াজ দিয়ে বলেন মারহাবা ওই যে একটা আছে না আমির হারামজাদা আমির হামজা কইছিল গিয়াসউদ্দিন তাহিরি যদি কামিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি আর ওয়াজ করব না এখন ওয়াজ করেনি কতক্ষণ নামাজ করেনি তার মানে প্রমাণ হইল জামাত যারা এরা হলো মৃত্যুকের দল ওয়াদা খেলাফকারী মুনাফিক আমির হামজা তার প্রমাণ আমরা স্বাগত জানাই আমাদের আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে উনি আমাদের দুলাভাই মঞ্চটাকে অলঙ্কৃত করেছেন চেহারাটা অনেক সুন্দর মনটা অনেক সুন্দর সবচেয়ে বড় কথা হলো আমাদের দুলাভাই আওয়াজ দিয়ে উনি শ্রোতার কাতারে আছেন আজকে ওয়াজ চলবে শুধু তাহিরি ভাই আমার ওয়াজও আপনাদের দিলাম কাশেম ভাইয়ের ওয়াজও আপনাদের দিলাম সবাই বলেন মারহাবা ফজর পর্যন্ত আসিনি আমরা এগিয়ে আসুন দুটো হাত তুলে দেখেন আল্লাহ কবুল করুন আপনারা একজন তাকবীর দেন একজনে তাকবীর দেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ হেরার গোহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন হেরার গোহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই উপরে আসল কোরআনের ছায়া তোলে খালি তোমার আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে সবাই ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি এমন করে ঠিক না রে ঠিক খেয়ে না খেয়ে দিনই প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিহ্ন নেয় আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে ঠিক না বলো খেয়ে না খেয়ে দিনই প্রচারের কাজ
যে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা ছিল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, সবাই দুই হাত তুলে বলতে হবে, হাজার হবে আবেদনার করে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। ঠিক কিনা বলো? আমরা জীবন দিতে চাই কি চাই না? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? আমি যেই কথাটা বলছিলাম, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। জীবনে অনেক ইতিহাস আছে, মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে গেছে। পানশানে বেলায়েতের বয়ান করতেছি, আমাদের অনেক কিছু অজানা থাকতে পারে, কিন্তু আমাদের মায়ের দোয়াটা যদি আমাদের সম্বল হয়ে যায়, এই উসিলায় আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিতে পারে কি পারে না? এই যুবক শোনো, যুবক তোমাকেই বলছি, বেশি লম্বা ছোড়া নয়, শুধু একটি কথা বলতে চাই। আজকে থেকে ওয়াদা করতে হবে, যাদের মা বাবা নাই তারা আগামী শুক্রবারে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত হবে। কথা রাজি আছে কিনা বলেন? কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে মায়ের জন্য চোখের পানি ফেলে দোয়া করবে। যাদের মা বাবা বেঁচে আছে, আজকে রাত্রে গিয়ে মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবো, মা অনেক কষ্ট দিয়েছি, তোমাকে আর কষ্ট দিব। কষ্ট লাগে কোথায় জানেন? আমার দেশের কিছু বিদেশি আছে, বিদেশ থেকে এসেই এত বিশাল বড় 3টা লাকিস নিয়ে আসে, কিন্তু মাকে দেওয়া হয় একটা তসবিহ আর আতরের একটা বোতল আর একটা জায়নামাজ, নামাজের মুসল্লা, শেষ। মায়ের হিসাবে তো লুকুই, রাত্রে 1টার পরে আরেকটা বাক্স খুলে ওইটার ভিতরে থাকে তার ওয়াইফের জন্য স্বর্ণ। আছে কিনা এমন সন্তান? এই যুবক, এটা তোমার রং আইডিয়া। তুমি ভাবতেছো গোপনে তোমার ওয়াইফকে স্বর্ণ দিলে মা দেখবে না, মা দেখলে তোমাকে কিছু বলবে, এটা তোমার দুর্বলতা। মা কখনো বলবে না তোমার পরিবারকে দিলে যে দিস না, এই কথাটা মা কখনো, বউ সহজে বলতে পারে তোমার মাকে দিও না, কিন্তু মা কোনোদিন আপনাকে বলবে না বউকে দিও না। এটা কিন্তু আপনি চিরন্তন, একদম চিরন্তন সত্য বলছি, একদম চিরন্তন সত্য কথা বলছি। এই জন্য যদি জীবনে কোনোদিন আল্লাহর কাছে প্রিয়তম হতে চান, অন্তত পক্ষে আপনার মাকে ভালোবাসুন। মায়ের দোয়া সন্তান কি হয়ে যায়? বলি হয়ে যায়। আমি এখন ইদানিং কিছু চিটগং মাহফিল করতেছি, চিটগং কিছু মাহফিল করতেছি, আমার হুজুর আইসা বলছে সমস্যা না, আমি চিটাগাং গেছি, চিটাগাং যায়া আমি কিছু চিটাগাং ভাষা নিতেছি আস্তে আস্তে, চিটাগাংয়ের কিছু গজল শিখতেছি এখন। বউ কোনদিন মাত্র নারণ নয় বউ আফন, বউ কোনদিন মাত্র নারণ নয় বউ আফন, বউ তোরে ভালোবাসিব লাকসাম মার্কেট করতে যতক্ষণ, কোনদিন মাত্র নারণ নয় বউ আফন। বউয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ার আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র নারণ নয় বউ আপন, ও বউ কোনদিন মাত্র নারণ নয় বউ আপন। ঠিক কিনা বলেন? আমি বলি না যে বউকে তুমি ডিসলাইক করো, আমি বলি বউকে বউর ভাষায় বোঝাও, মাকে মায়ের ভাষায় বোঝাও। বউকে খুশি করতে গিয়ে মাকে বেজার করো না, মাকে খুশি করতে গিয়ে বউকে বেজার করো না। যেই লোকটা মাকে মার বুঝ দিতে পারে, বউকে বউর বুঝ দিতে পারে, সেই হলো এটা, সেই হলো মানুষ।
আমি বলবো, আমি বলি একটা কথাই যে আমরা সকলকে সমান্তরে ভালোবাসবো। ভালোবাসার ভিতরে বরকত আছে না নাই? আমাদের কাছে আছে না নাই? যুবক আমি দেখেছি, ঘুরে ফিরে দেখেছি দুইটা কারণে যুবক নষ্ট হচ্ছে। এক নম্বর হলো সঙ্গগুণে। এক নম্বর কি? সঙ্গগুণে। আমার রাসূল বলেছেন ওই যুগটাই বেশি ভালো যে তার বন্ধুর কাছে ভালো, কারণ বন্ধু তার পার্সোনালিটি সবচেয়ে বেশি জানে। কথা বলে ঠিক কিনা? এই বন্ধুটা যখন বলবে যে আমার বন্ধুটা ভালো, সে আল্লাহর কাছে ভালো। আর একটা হলো নেশা। নেশার কারণে আমার যুব সমাজ অধঃপতনে যাচ্ছে। আপনাদের এলাকায় কি নেশা আছে না নাই? এখানে চেয়ারম্যান সাহেব আছেন, আমি ডাইরেক্ট বলে দিয়ে যাই, আপনারা কেউ যদি নেশা করে চেয়ারম্যান সাহেব গোপনে বলবেন, বলার পরে চেয়ারম্যান সাহেব প্রশাসনকে বলবে, আইনি প্রক্রিয়া তার সাথে মোকাবেলা হবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই আজকে এই দরবার শরীফ থেকে আমি আমার পক্ষ থেকে একটা কথাই বলবো, আজকে থেকে নেশা কি চলবে না বন্ধ হবে? তাহলে আমার সাথে একটু বন্ধ কথাটা জোরে বলতে হবে, নেশা। জোরে বলো, নেশা। তোমার কাছে নেশা কইতা? তুমি কি খাইতা না খেতা? বন্ধ কও, বলো নেশা। আরো জোরে আওয়াজ হবে, নেশা। ইয়াবা, বাবা, ফেন্সি,